বেসিক্যালি আজকে যেটা বলা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ সংক্রান্ত ব্যাপার, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার। আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে হাওড়াতে আমাদের ফাইলেরিয়া যে বলে একটা অসুখ আছে। এবার এই ফাইলেরিয়ার আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এলাকায় আমরা পেশেন্টস পাচ্ছি, আগে আমরা পেতাম না ফাইলেরিয়া পেশেন্ট। তো এই 5টা কেস আমরা হাওড়ায় পেয়েছি ফাইলেরিয়া, 5টা স্কুলের মধ্যে 5 জন ফাইলেরিয়া পেশেন্ট। বাচ্চাদের হয়? হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। এটা বেসিক্যালি হয় হচ্ছে এটা মশার কামড় থেকে হয়, যেরকম ডেঙ্গু হয় এডিস মশা থেকে, এগুলো হচ্ছে কিউলেক্স মশা থেকে হয়। যেরকম অ্যানোফিলিস মশা আছে, কিউলেক্স আছে, এডিস আছে, এটা হচ্ছে কিউলেক্স মশার কামড় থেকে এই তোমার ফাইলেরিয়া হয়। এবার অতএব এখানে ভেক্টর কন্ট্রোলের একটা ব্যাপার আছে, কিন্তু ফাইলেরিয়াসিস নর্মালি আমরা এখানে খুব বেশি কেসেস মানে অনেক কম ছিল পেতাম না, কিন্তু 5 জন এটা স্কুলেতেই আইডেন্টিফাইড হয়েছে। 5টা বাচ্চার না, 5টা এগুলো ওয়ার্ড যে স্কুলে পাওয়া গেছে সেগুলো হচ্ছে 11, 29, 10, 36। হ্যাঁ, এই 4টে ওয়ার্ডে 5টা স্কুলে আমরা এই ফাইলেরিয়া পেশেন্ট পেয়েছি। এইটার ভিত্তিতে আমাদের যেটা কালকে আমাদের একটা এখানে বৈঠক হয়েছে আমাদের হাওড়া পৌরসভাতে, যেখানে আমাদের মাননীয় সিএমওইচ সাহেব ছিলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের আরও অনেক যারা অফিসিয়াল আছেন তারা ছিলেন, এবং এছাড়াও আমাদের রাজ্য থেকে মানে স্টেটের হেলথের যারা আছেন অফিসাররা তারাও কালকে এখানে এসেছিলেন, এবং কালকে একটা দীর্ঘ বৈঠক হয়। এবং হ্যাঁ, রাজ্য স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক তারাও এখানে ছিলেন। তো এখানে আমাদের যেটা একটা প্রোগ্রাম, এটা স্টেট থেকে যেটা ঠিক করে দেয়া হয়েছে সেটা হলো 10 ফেব্রুয়ারি থেকে আর 28 ফেব্রুয়ারির মধ্যে এটা অল অ্যাক্রস হাওড়া আমাদের একটা এই অ্যান্টি ফাইলেরিয়াল ক্যাম্পেইন আমরা হবে। ক্যাম্পেইনটা কি না, এখানে সবাইকে আমরা প্রোফাইল্যাক্টিক ওষুধ দেব, অর্থাৎ এই ফাইলেরিয়া যাতে না হয়। বলছি ওষুধের নামটা, তো এইটা হচ্ছে আমরা বুথ স্তরে করব, এবং এটাকে আমরা হাউস টু হাউসও করা হবে। অর্থাৎ প্রথম দিকে আমরা বুথ স্তরে করব, মানুষ আসবে, এবং তারপরে আমরা এটা বাড়ি বাড়ি গিয়েও, যেরকম আমাদের মানে হেলথের যারা কর্মীরা আছে তারাও এখানে বাড়ি বাড়ি গিয়ে এখানে ফাইলেরিয়া যাতে না হয় প্রিভেন্টিভ হিসেবে ওষুধ দেওয়া হবে। 2টো ওষুধ দেওয়া হবে, একটা হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটাকে আমরা খুব কমনলি কৃমির ওষুধ বলি, সেটা একটা, ওই অ্যালবেন্ডাজল খুব ভালো কাজ করে এই প্রিভেনশনে। আর একটা হলো ডিইসি বলি আমরা, ডিইসি, হ্যাঁ, ডাই ইথাইল কার্বামাজিন, পুরো কথাটা এইটা, কার্বামাজিন, এইটা হ্যাঁ, এটা হচ্ছে পুরো শব্দটা, শর্টে আমরা ডিইসি বলি। ডিইসি এবং এই অ্যালবেন্ডাজল, এইটা 12 বছরের ওপরে সমস্ত হাওড়ার এন্টায়ার পপুলেশনকে আমরা এই মাস অ্যাডমিনিস্ট্রেশন হবে। কারণ ফাইলেরিয়া এমন একটা অসুখ, ফাইলেরিয়া যদি কারোর একবার হয় তাহলে একটা তাদের পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে যায়। মানে ফাইলেরিয়া আমি জানি না, আপনারা কেউ হয়তো দেখেননি, কিন্তু সেই বড় বড় এরকম ফুলে যায় পাগুলো, থামের মতো, মানে হাতির মতো পা হয়ে যাবে, হ্যাঁ, বোধের মতো এরকম পা হয়ে যাবে, শরীরের অন্য অংশ ফুলে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রেই এগুলো পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়। এগুলো কিন্তু আর ঠিক হয় না, মানে হয় না আমি বলবো না, বাট খুব ডিফিকাল্ট এগুলো অনেক সময় ঠিক হতে। তো যার জন্য আরও সক্রিয়ভাবে এইটাকে আমরা এই আমাদের রাজ্য সরকার থেকে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এন্টায়ার হাওড়া জেলাতে আমরা এখানে স্বাস্থ্য দপ্তর, আমাদের হাওড়া পৌর নিগম, প্লাস আমাদের যারা আছে
আমাদের ওই আইসিডিএস কর্মীরা, মানে প্রত্যেকে এটা মিলে এই কাজটায় আমরা নামবো, সমস্ত টিম মিলে। এবং আমাদের ড্রাইভ হচ্ছে ওই এন্টায়ার পপুলেশন অফ হাওড়া অ্যাবাভ 12 ইয়ার্স, তাদেরকে আমরা কিন্তু এই মাস অ্যাডমিনিস্ট্রেশন অফ এটা করব। তো এটা একটা খুব বড় ভ্যাকসিন না খাবে, দুটো ওষুধ খাবে, সবটাই ওরাল। 12 साल के नीचे हम लोग को ये जो मेडिसिन है, मेनली डीईसी हम लोग ज़्यादा देते नहीं है प्रोफाइल एक्सेस के लिए। मेडिकल रिकमेंडेशन जो है, और ये तो एक्चुअली स्टेट जो हेल्थ डिपार्टमेंट है उसका गाइडलाइंस के मुताबिक हम लोग दे रहे, तो उसका गाइडलाइंस के मुताबिक यही है कि 12 साल के ऊपर हम लोग देंगे सबको। तो इसलिए हम लोग যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা স্কুলেও আমরা অ্যাওয়ারনেস করব, এবং আমরা প্রচুর লিফলেটস অ্যান্ড যেরকম ফ্লেক্স আমরা এগুলো তো করব। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাওড়ার যে শাখা আছে, বা ইন্ডিয়ান যে পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন হাওড়ার শাখা আছে, মানে চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও এটাকে আমরা ইনভলভ করার চেষ্টা করব, কারণ তারাও যদি আরও এগিয়ে আসে সবাই মিলে, কারণ এটা এমন একটা অসুখ যেটা যদি ছড়িয়ে যায় তাহলে খুব একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। ওই জন্য আমরা আগে থেকে এই সচেতনতা, এবং এটার জন্য আপনাদেরও হেল্প ভীষণ দরকার, বিকজ আপনাদের এন্ড থেকেও যদি এই গুরুত্বটা দিয়ে এটাকে আমরা সার্কুলেট করতে পারি তাহলে মানুষের মধ্যে এই সচেতনতাটা আসবে। আমাদের প্রশ্ন দেরি হচ্ছে কেন? আপনারা যখন বুঝছেন এটা